নিজের বাবাকে চলে যেতে দেখে ছোট্ট মহিষটা তাড়াতাড়ি তার কাছে দৌড়ে গিয়ে বলল সে লড়াই করতে চায় না, কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বলল বড় হয়ে একদিন সেও সবচেয়ে শক্তিশালী মহিষ হবে। এটা শুনে সে মন খারাপ করে ফেলল। সে বুঝতেই পারছিল না তার বাবা কেন তার কথা বুঝছে না। বাবা চলে যাওয়ার পর সে অনেকদিন মাঠে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তার বাবা আর কখনো ফিরে আসেনি। এক রাতে সেখানে কাজ করা একজন লোক পরিষ্কার করছিল। ঠিক তখনই পাশে একটা ট্রাকের শব্দ শোনা গেল। সে দৌড়ে বাইরে গেল। তার মনে হলো হয়তো তার বাবা ফিরে এসেছে, কিন্তু ট্রাকটা পুরো খালি ছিল। তখন সে বুঝতে পারল তার বাবা হেরে গেছে। সে মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক তখনই পরিষ্কার করা লোকটা তাকে দেখে ফেলল। তাকে ধরার প্রস্তুতি শুরু হতেই সে সেখান থেকে পালিয়ে গেল। সে পুরো শক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনের দিকে চলে গেল, কারণ বাঁচার জন্য এটাই ছিল তার শেষ সুযোগ। সে রেল লাইন পার হয়ে দৌড়ে একটা ট্রেনে উঠে পড়ল। অনেক ঘন্টা পর ট্রেনটা গিয়ে থামলো। নিচে নামতেই সে নিজেকে একা আর হারিয়ে যাওয়া অবস্থায় একটা জঙ্গলের মধ্যে দেখতে পেল। ঠিক তখনই সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। ভয়ে দৌড়াতে গিয়ে তার পা পিছলে গেল আর সে পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে সামনে একটা মিষ্টি মেয়েকে দেখতে পেল। শুরুতে সে তাকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু যখন সে দেখল মেয়েটাও ফুল খুব পছন্দ করে, তখন তার মনে হলো সে খারাপ মানুষ না। এরপর সে ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে শুরু করলো। পরে মেয়েটা তাকে নিজের ফার্মে নিয়ে গেল। রাস্তা জুড়ে সে অনেক সুন্দর সুন্দর ফুল দেখলো। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বর্গে এসে পড়েছে।